যদি এই পরমাণুগুলোর সব শতকরা সংযুক্তি যোগ করি তাহলে দেখবো আমাদের এখানে ভর আসবে হলো এই শতকরা সংযুক্তি আসবে হলো 100 গ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো এসএসসি কেমিস্ট্রি 2027-এর 6ষ্ঠ অধ্যায়ের একটা টপিক, সেটার নাম হলো শতকরা সংযুতি, যেটা মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে এবং স্টুডেন্টরা দেখা যায় আমরা দেখি ভুল করে। সেই বিষয়টা আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আসলে শতকরা সংযুতি কি? শতকরা সংযুতি সেটা হলো আসলে ওই যৌগটার ভিতরে বা অণুর ভিতরে, যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেনের পরিমাণ, সালফারের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ শতকরায় আসলে কতটুকু আছে সেটা প্রকাশ করার নামই হলো শতকরা সংযুতি। তাহলে শতকরা সংযুতি নির্ণয় করার জন্য আমাদের সহজ একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে পারি। দেখা যায় পরমাণুর ভর গুণন পরমাণুর সংখ্যা মোট যৌগের ভর গুণন 100%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শতকরা সংযুতি এখানে সূত্রটা হলো পরমাণুর ভর গুণন পরমাণুর সংখ্যা, অর্থাৎ যে পরমাণুটার আমরা বার করব সেই পরমাণুটার আসলেই আমাদের ভর নেওয়া লাগবে এবং ওই পরমাণুটা আসলে এখানে কয়টি আছে সেটার পরিমাণ দেখা লাগবে এবং ওই যৌগের মোট ভর সাথে 100% গুণ করলে আমাদের আসলে শতকরা সংযুতির পরিমাণ বের হয়ে যাবে। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি যে আসলে, যেমন সালফিউরিক অ্যাসিড এর হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের শতকরা পরিমাণ। তাহলে প্রথমে আমরা আসি হাইড্রোজেনের শতকরা পরিমাণ। হাইড্রোজেনের শতকরা পরিমাণ এখানে আমার সূত্র আছে হাইড্রোজেনের ভর গুণন হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা ডিভাইডেড মোট যৌগের ভর। তাহলে এখানে আমাদের মোট যৌগটার ভর হলো H2SO4, হাইড্রোজেনের 1 গুণন 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 গুণন 4, মোট ভর আসবে 98 গ্রাম। তাহলে মোট যে যৌগটা আসছে সেটা হলো 98 গ্রাম। এবং এখানে হাইড্রোজেনের ভর আমরা জানি 1, আর হাইড্রোজেন পরমাণু আছে এখানে 2টা, গুণন 100%। তাহলে আমরা হিসাবটা করি 2.04%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেনের পরিমাণটা আসছে 2.04%। তারপরে আমরা যদি এখানে সালফারেরটা নির্ণয় করি, সালফারের বড় হলো 32, এখানে সালফার একটা দেওয়া আছে ভাগ 98 গুণন 100। তাহলে আমাদের আসছে হলো 32.65%। লাস্ট অক্সিজেনের ভর হলো 16 এবং অক্সিজেন পরমাণু আছে এখানে হলো 4টা, মোট 98 গুণন 100%। এটা আসছে 65.30%। এখন আমাদের সংযুতির পরিমাণটা নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা বুঝবো কিভাবে আসলে এই সংযুতিটা হয়েছে কিনা। আমরা যদি এই পরমাণুগুলোর সব শতকরা সংযুক্তি যোগ করি তাহলে দেখবো আমাদের এখানে ভর আসবে হলো এই শতকরা সংযুতি আসবে হলো 100 গ্রাম।
এখানে হাইড্রোজেন পরিমাণ আছে 2.04 প্লাস এটা আছে 32.65 প্লাস 65.30। আমরা যদি হিসাব করি 99.99, 99.99, তাহলে আমরা এই সকলগুলো দেখতে পারবো যে অঙ্ক করার শেষে শতকরা সংযুক্ত গুলো যদি আমরা যোগ করি তাহলে দেখবো যে প্রায় 100%-এর কাছাকাছি হয়। কখনো যদি আমাদের 100%-এর উপরে হয় তাহলে সেই অঙ্কটা ভুল হবে, শতকরা সংযুতি। এভাবে আমরা খুব সহজেই শতকরা সংযুতির অঙ্কগুলো করতে পারবো।